দিনে দুপুরে ওসমান হাদির মতো একটা মেধাবী ছেলে, এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছেলেকে দিনে দুপুরে এরকম গুলি করবে, হত্যা করবে, আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে। আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুনিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয়? আফসোস, আমি ধিক্কার জানাই। আজকে এত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা। আমি ধিক্কার জানাই তার বক্তব্যকে। এর চেয়ে বড় ঘটনা বাংলাদেশে কি থাকতে পারে? আর সেখানে এমন বক্তব্য যেটা কোনো স্বাভাবিক সেন্সওয়ালা মানুষ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে দিতেই পারে না। যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি এবং মানবতা ইসলামের কল্যাণের জন্য আর দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে তিনি একটা ঐতিহাসিক স্লোগান দিয়েছিলেন, কথা বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহি আলাইহি। পবিত্র স্বাধীনতা দিবস ৭১। এই স্বাধীনতা দিবসের মূল চেতনা ছিল বৈষম্য দূরীকরণ। যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের আমাদের এই দেশের উপরে বৈষম্য করে, এই চেতনার উপরেই আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, অনেক সময় বক্তৃতায় আমরা শুনি ৩০ লক্ষের মতো মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। মূল লক্ষ্য একটা উদ্দেশ্য, আমাদের ৩টা স্লোগানের ভিত্তি: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আসলে এদেশকে আমরা স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো, মা বোনদের ইজ্জত হারালো। স্বাধীনতার পরে যাদের হাতে দেশ পরিচালনার চাবিকাঠিটা চলে গেল, এদের মাধ্যমে আমরা এই ৩টার বাস্তবায়ন কিঞ্চিত দেখি নাই। বরঞ্চ যেই বৈষম্য দূরীকরণের জন্যে এদেশ স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, বরঞ্চ দিনার দিন আরো বৈষম্য বাড়তে লাগলো। এরপরে আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত। আসলে তামাম দুনিয়ার ইতিহাসটা কি? পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, পাশের রাষ্ট্রের সাথে সম্পর্ক কি থাকবে? বন্ধুত্ব সুলভ। কিন্তু আজকেও দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পেজ থেকে তিনি কি বলল? ৭১ পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা এই বিজয় ভারতের নিয়ে এসেছেন বা ভারতকে বিজয় করে দিয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই। আবার তাদের বক্তব্য আমরা আগে পরে কি শুনেছি যে ৭১ একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড তৈরি হয়েছে, আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশকে স্বাধীন হিসাবে ভারত এখনো স্বীকৃতি দিতে চায় না, এখনো স্বীকার করে না। আমি ভারতকে বলবো যে আপনাদের আচরণটাও তো আমরা আশা করছি বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান? আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছিল যখন শেখ হাসিনা, প্রথম প্রায় ২১ বছর পরে, স্বাধীনতার পরে মাঝখানে যখন আওয়ামী লীগ প্রায় ২১ বছর ক্ষমতায় ছিল না, ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরিয়ে আপনারা সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী। সে তো আমাদের দেশে মুখ্যমন্ত্রী না, আমাদের দেশে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলা হয়, ভারতের অনেক প্রদেশ রয়েছে, সেই প্রদেশে প্রধানদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী। তা আপনারাও কি অগোচরে বা কালে কৌশলে আপনারা কি বুঝাতে চান যে আপনাদের একটা অঙ্গরাষ্ট্র? না, এটা আপনারা ভুল করবেন। ৭১ কোনো ভারতের লোক এই দেশ স্বাধীন করার জন্য জীবন দেয় নাই। এই স্বাধীন করার জন্য এই দেশে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ইজ্জতকে হারিয়েছে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে পাশের রাষ্ট্র আপনারা বড়, আমরা ছোট, বুঝলাম, এই জন্য আমাদের কোনো মূল্যায়ন থাকবে না।
আমরা গরিব হইলেও তো মানুষ, আমরা এই দেশে সন্তান জন্মগ্রহণ করেছি। আপনাদেরকে বারবার বলছি, এই ধরনের চিন্তার মাধ্যমে আমাদের দেশের ভিতরে অশান্তির আগুনগুলো আরবার ধাউ ধাউ করে জ্বালাবার চেষ্টা করবেন না। আপনারা আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের সেই ইতিহাস রচনা করবেন এবং সেই পরিবেশ আপনারা আমাদেরকে দেখাবেন, এইটা আপনাদের থেকে আমরা আশা করছি। এখন কথা হলো, যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 2024 জুলাই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু চেতনা ছিল বৈষম্য। সেখানে চেতনা কি? বৈষম্য।